আজকে চলে এসেছি ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফরিদপুর এক জনপ্রিয় সুইট রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। আমরা তো মাছে ভাতে বাঙালি, আর আমি নিজেও একটু বেশি মাছ পাগল। শুনলাম এইখানে নদীর বিশাল সাইজে টাটকা মাছ পাওয়া যায়, তাই চলে আসলাম। তো চলুন দেখি এখানে কি কি পাওয়া যায়। আমাদের দুপুরের মেনু আইসে হলো এখন সাদা ভাত আছে, চিকেন বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, ভোনা খিচুড়ি আছে খাসি। আর ভাতের সাথে আছে হলো বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আছে, ইলিশ মাছের ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, চিংড়ি ভর্তা আছে, টাকি ভর্তা আছে, আলু ভর্তা আছে, কলা আছে, করলা ভাজি আছে, লাল শাক আছে, কালো জিরে ভর্তা আছে। আর পদ্মার মাছ আছে হলো আপনার বোয়াল মাছ, আইল মাছ, পদ্মার কাতল মাছ, ইলিশ মাছ, সরিষা ইলিশ, খাসির লেগ আছে, খাসির চুই ডাল আছে, ডাল খাসি আছে, কালো ভোনা খাসি আছে, ভোনা খাসি আছে, দেশি মুরগি আছে, হাঁস আছে, পাতলা ডাউল আছে। আজকে পাঙ্গাস মাছ নাই, আজকে পাঙ্গাসটা না, আর পদ্মার আমরা তো কাতল মনে হয় আছে। পাঙ্গাস খাওয়ার জন্য ঢাকা থেকে আসছিলাম। এখন আপনি স্পেশাল পদ্মার কাতল খাইতে পারেন, আবার আইল মাছ আছে, বোয়াল আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা ওইটাই ট্রাই করবো ইনশাল্লাহ। মুকুল ভাই কি বলেন, ওগুলোই খাই। অর্ডার করতেই একে একে আমাদের সবগুলো খাবার হাজির। এটা হচ্ছে সর্ষে ইলিশ, যেটার দাম এক পিস ৬০০ টাকা। আর এটা নদীর বোয়াল মাছ, যেটার দাম প্রতি পিস ৪৫০ টাকা। আর এটা নদীর আয়ের মাছ, যেটার দাম প্রতি পিস ৪০০ টাকা। আর এটা হচ্ছে নদীর কাতল মাছ, যেটার দাম প্রতি পিস ৬০০ টাকা। আর ছিল কিছু মাছ ভর্তা, যেটা প্রতি পিস ৪০ টাকা। আর ডাল ভাত প্রতিজন ২০ টাকা করে। এগুলো যেহেতু প্রাকৃতিক নদীর মাছ, তাই বাজারে সাপ্লাইয়ের উপর দাম একটু কম বেশি হতে পারে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে আমরা করলা ভাজি দিয়ে স্টার্ট করব। ফরিদপুরের শহরের পাশ দিয়েই বয়ে গেছে কুমার নদী। একসময় এই নদী পথ দিয়ে শহরের ব্যবসা বাণিজ্য চলতো। আর পুরো ফরিদপুর জেলার নদীর বস তো আছেই, পদ্মা নদী। তাই বুঝতেই পারছেন, বিসমিল্লাহ, এখানে আল্লাহর রহমতে নদীর মাছের কোনো অভাব নেই। করলা ভাজিটা ছিল বেশ ক্রিস্পি এবং খুব মজা। এখানে ছিল কয়েক রকমের মাছের ভর্তা, যেগুলো খেতে বেশ দারুণ ছিল। এখন খাবো নদীর বোয়াল মাছ, যেটা সাইজটা ছিল বেশ বড় এবং মোটাও। প্রথমে নদীর বোয়াল মাছ দিয়েই শুরু করলাম। খেয়ে দেখি কেমন। আজকে আসলে ভাত দিয়ে মাছ খাবো না, মাছ দিয়ে ভাত খাবো। মাছের সাইজটা আসলেও প্রিমিয়াম, বেশ বড়। এখন খাবো নদীর কাতল মাছ। মাছটা দেখেই মনে হচ্ছে একদম টাটকা। ও হো 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 হো, সত্যি অনেক মজা। এটার সাইজটাও ছিল বেশ বড়। এখন খাবো হচ্ছে আয়ের মাছ। এই মাছটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এখানের প্রত্যেকটা মাছের সাইজ একদম প্রিমিয়াম লেভেলের। এক পিস একজন খেলে মন ভরে যাবে। প্রত্যেকটা মাছের টেস্ট অসাধারণ লেভেলের, সত্যি অনেক ভালো ছিল। বাকি রইল সবশেষে আমাদের জাতীয় ইলিশ মাছ। এটা একদম অরিজিনাল পদ্মা নদীর ইলিশ মাছ। মাছটা ছিল একদম ফ্রেশ, অসাধারণ লেভেলের। শেষে একটাই কথা বলবো, যারা বড় সাইজে তেলে নদীর মাছ খেতে পছন্দ করেন, তাদের এখানে মাছ খেলে মন ভরে যাবে। এখানে মন ভরে মাছ খাওয়ার শেষে আমরা চলে এসেছি ফরিদপুরের তেঁতুলতলার বিখ্যাত খোকা মিয়ার মিষ্টি খেতে। এখানে এখনো কাঠের খড়ি জ্বালিয়ে গরম গরম মিষ্টি তৈরি করা হয়। তেঁতুলতলার খোকা মিয়ার মিষ্টির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তাদের এই রসগোল্লা, প্রতি পিস ১২ টাকা। তো আমরাও এখানে বসে খাওয়ার জন্য অর্ডার করলাম এই রসগোল্লা। এক কামড় দিলেই বোঝা যায় কেন এত বছর ধরে মানুষ এই খোকা মিয়ার মিষ্টির এত ভক্ত। মিষ্টিটা একেবারেই খারাপ না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে বাই, টেক কেয়ার, টাটা।